আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? বাচ্চাদের নিয়ে কোনো দিনও খেলার কোনো জায়গায় যাওয়া উচিত না। বাচ্চাদের নিয়ে খেলার কোনো জায়গায় যাওয়াই এখন বিপজ্জনক হয়ে গেছে। কেন বিপজ্জনক হয়ে গেছে সেটা অবশ্যই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। তার আগে আমি আপনাদেরকে আজকে বলি, আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে কি না এত সুন্দর ইন্টেরিয়র করা। ইন্টেরিয়রগুলো দেখে আমার এত বেশি ভালো লেগেছে। এখানে প্রতিটা ছবিই যেন জীবন্ত, দেখে এত বেশি প্রাণবন্ত লাগছিল সব কিছু। আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে কিনা বাচ্চাদের একটি বড় কিডস জোন রয়েছে, আর এই কিডস জোনে ঢোকার জন্য কিন্তু কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। কি অবাক হচ্ছেন? আমিও কিন্তু অবাক হয়েছিলাম, কিন্তু যখন দেখেছি আসলেই ঘটনাটা সত্যি, তখন তো আমাদের বাচ্চারা একদম হুড়মুড় করে কিডস জোনে ঢুকে ইচ্ছা মতো খেলাধুলা করেছে। এই কিডস জোনে অনেকগুলো রাইডস রয়েছে, বাচ্চারা ইচ্ছা মতো তাদের মন মতো এখানে খেলাধুলা করছে। দেখতে পাচ্ছেন আমাদের আরাফ, রাসমিয়া, উমায়রা, ওরাইশা সবাই মিলে একদম ইচ্ছা মতো খেলাধুলা করছে। আজকে আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে চায়না পার্ক। চায়না পার্ক নামটা শুনে আবার ভাববেন না যে এটা চায়নাতে অবস্থিত। এই রেস্টুরেন্টটি ঢাকার খিলগাঁও রেলগেটে অবস্থিত। আপনারা এখানে এলে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। একদম মেন রোডের উপরে এই রেস্টুরেন্টটা অবস্থিত। তো প্রথমেই আমরা সবাই থাই স্যুপ নিয়েছি। থাই স্যুপটা আমরা সবাই মিলে এনজয় করছিলাম। তো আমাদের বাচ্চাদের যখন বললাম যে এসো খাবারটা খেয়ে যাও, একজনও আসতে রাজি হলো না, বিশ্বাস করবেন। যাই হোক, ভাবলাম যে থাই স্যুপটা আচ্ছা ঠিক আছে, ওদের খাওয়ার দরকার নেই, আমরা এটা খেয়ে নিচ্ছি, যখন আমাদের মেন ডিশগুলো আসবে তখন ওদেরকে আবার ডেকে নিব। আমরা যখন এই রেস্টুরেন্টে এসেছিলাম তখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 7টা। আমরা কিন্তু সন্ধ্যার নাস্তাটা করতেই কিন্তু রেস্টুরেন্টে এসেছিলাম। তো তাই আমরা নাস্তা আইটেমগুলোই অর্ডার করেছি। এখানে কিন্তু চিকেন অন্থন ছিল। চিকেন অন্থনের সাথে আমরা নিয়েছিলাম ফ্রাইড চিকেন। এই ফ্রাইড চিকেনে কিন্তু কোনো ধরনের ময়দার কোনো লেয়ার থাকবে না, জাস্ট চিকেনটাকেই কিন্তু মশলা দিয়ে ভেজে দিবে। এইটা কিন্তু আমাদের সবার অনেক বেশি পছন্দের। আর চায়না পার্কের এই ডিশটা কিন্তু বেশ ফেমাস। তো এখন আপনাদের ভাইয়া একদম ফুল চিকেনে সস লাগিয়ে নিচ্ছে। সে হচ্ছে 1 নম্বরের সস পাগল। তার চিকেন খেতে হলে কিন্তু সস এক গাদা লাগে। যাই হোক, এই সস পাগলকে নিয়ে কি করব বলেন তো? দেখতে পাচ্ছেন আমাদের রাসমিয়াও কিন্তু কিছুটা সস দিয়ে এই মাংসটা এখন খেয়ে নিচ্ছে। যাই হোক, আপনারা যদি চায়না পার্কে আসেন অবশ্যই কিন্তু এই চিকেনটা ট্রাই করবেন। এই চিকেনটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে যাই। এখানে এসে যখন বাচ্চাদের খাবারের জন্য ডাকলাম, একজনও যেতে রাজি হচ্ছিল না। দেখতে পাচ্ছেন আমাদের আরাফ কি করছে? সে একদমই রাজি না, সে কান্নাকাটি করে দিয়েছে, সে একদমই কিছু খাবে না, সে এখন খেলাধুলা করবে। সেজন্যই কিন্তু আমি আপনাদেরকে বলেছি, খেলার কোনো জায়গায় যখন বাচ্চাদের নিয়ে যাবেন তখন আসলেই বিপদ, বাচ্চারা কিছুই খেতে চায় না। এখন আপনারাই আমাকে বলুন এই বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার হতে পারি। এই যে বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য আমরা কিডস জোনগুলোতে আসি, কিন্তু এখানে আসার পর বাচ্চারা কিছুই খেতে চায় না, জাস্ট খেলাধুলাই করতে চায়। তো আপনাদের কাছে যদি কোনো ধরনের কোনো উপায় থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে ঠান্ডা কিছু খেতে মন চাইলো, তাই আমরা চলে এসেছি খিলগাঁর আপন কফি হাউসে। এখানে এসে দেখি এত ভিড়, দাঁড়ানোর কোনো স্কোপই নেই। যাই হোক, আপনাদের ভাইয়া এবং আমি সবার জন্য নিয়ে নিচ্ছি কোল্ড কফি, যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিচ্ছি, সবাই মিলে খাবো একসাথে সেজন্য। আর বাচ্চারা তো এত বেশি ঠান্ডা খেতে পারবে না, তাই বাচ্চাদের জন্য নিয়েছি অরেঞ্জ জুস। যাই হোক, অরেঞ্জ জুস পেয়ে আমাদের বাচ্চারা এত বেশি খুশি, কারণ তারা এত বেশি খেলাধুলা করেছে, সবাই হয়রান হয়ে গেছে, সবার পিপাসাও পেয়েছিল। তো অরেঞ্জ জুস পেয়ে তারা খুব মজা করে খাচ্ছিল, আর বাইরের আবহাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল। আর এদিকে আমার আব্বু এবং আম্মু দুজন মিলে মজা করে পান খাচ্ছিল। যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের সবাইকে আমার আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বেশি বেশি চিজি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।